গনিমতের পঞ্চমাংশ প্রদান ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৫১। আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ আবু জামরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, তিনি আমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি ২ মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কায়স এর প্রতি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের? অথবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, সেই গোত্র বা সেই প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই এসেছে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের ও আপনাদের মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পেছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের ৪টি জিনিসের নির্দেশ এবং ৪টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো, কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা। আর তোমাদের গনিমতের মাল থেকে ১/৫ প্রদান করবে। তিনি তাদেরকে ৪টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হলো সবুজ কলসি, শুকনো লাউয়ের ঝোল, খেজুর গাছের গুঁড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাত্রার পালিশকৃত পাত্র। রাবিগল বলেন, বর্ণনাকারী কখনো উভয় অর্থ একই করেছেন। তিনি আরও বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলো জানিয়ে দাও। আলকাত্রার পালিশকৃত পাত্রগুলো দ্বারা বোঝানো হয়েছে মদ প্রস্তুত করা হতো যে পাত্র দিয়ে। আমল, নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী। প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ, সাওম ও অন্যান্য আহকাম সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন, প্রত্যেকেই নিজ প্রকৃত অনুযায়ী কাজ করে থাকে। ১৭ নম্বর সূরা এর ৩৪ নম্বর আয়াত। নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করে তা সদকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে কেবল জিহাদ ও নিয়ত বাকি আছে। হাদিস ৫২। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্য হয়েই বলে গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিস ৫৩। হাজ্জাজ ইবনে মিনহাল রাহিমাহুল্লাহ আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় সদকা স্বরূপ। হাদিস ৫৪। হাকাম ইবনে নাফি রাহিমাহুল্লাহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দের জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃত্বের জন্য এবং সকল মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের অবিমিশ্র অনুরাগ থাকে। ৯ নম্বর সূরা এর ৯১ নম্বর আয়াত।
হাদিস ৫৫। মুস্তাদ্দাদ রাহিমাহুল্লাহ জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার। হাদিস ৫৬। আবু নুমান রাহিমাহুল্লাহ জিয়াদ ইবনে ইলাকা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বলেন, তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো, অনতিবিলম্বে তোমাদের আমির আসবেন। এরপর জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের আমিরের মধ্যে মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এই শর্তের উপর বায়াত গ্রহণ করলাম, এই মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বার থেকে নেমে গেলেন।